ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তার কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এখন থেকে আপনারা আর কিন্তু হাতে ছাপ দিয়ে যেখানে খুশি টাকা কিন্তু আর তুলতে পারবেন না। আপনারা সবাই জানেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকলে আপনি যেখানে খুশি গিয়ে APS এর মাধ্যমে আপনি হাতে ছাপ দিয়ে টাকা কিন্তু তুলতে পারতেন, কিন্তু বর্তমানে কিন্তু NPCI এর তরফ থেকে এই সিস্টেমটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আধার লিঙ্ক কিন্তু কেটে দেওয়া হচ্ছে। এবার থেকে আপনারা টাকা তুলতে গেলে আপনাকে ব্যাংকে গিয়ে কিন্তু আপনাকে টাকা কিন্তু তুলতে হবে। তো গভর্নমেন্টের তরফ থেকে এই সিস্টেমটা কেন চালু করা হয়েছে অথবা সবার লিঙ্কটা কেন কেটে দেওয়া হচ্ছে, তো এরপর তাহলে আপনি কি করবেন সমস্ত নিজের পয়েন্ট কিন্তু আপনাদের বলবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে যে আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা কিন্তু বন্ধ। সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে আঙ্গুলের ছাপ কিন্তু চুরি করছে প্রতারকরা। সেই জন্য কিন্তু NPCI এবং ব্যাংকের তরফ থেকে বর্তমানে কিন্তু আধার লিঙ্ক কিন্তু কেটে দেওয়া হচ্ছে। তারা আর কিন্তু হাতে ছাপ দিয়ে টাকা তুলতে পারবে না। ব্যাংকগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে NPCI। তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টিকে দেখাশোনা করে। NPCI নির্দেশিকায় বলেছে যে এজন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা তাকে আমরা বলি APS, যারা APS এর মধ্যে হাতে ছাপ দিয়ে যারা বর্তমানে অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে তারা কিন্তু সেটা আর করতে পারবে না। সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে NPCI এবং ব্যাংকের তরফ থেকে মিলে তারা কিন্তু এই ব্যবস্থাটা চালু কিন্তু করছে। এর জন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা APS কিন্তু ব্লক করতে হবে বা আটকে দিতে হবে। ব্যাংকগুলিকে তা শুরু কিন্তু করে দিয়েছে অটোমেটিক। কিন্তু অনেক ব্যাংকে আপনারা দেখবেন যে আধার লিঙ্ক কিন্তু কেটে দিচ্ছে আর এবং তারা কিন্তু টাকা তুলতে গেলে সেই ব্যাংকে গিয়ে টাকা তুলতে হচ্ছে এবং অন্য কোথাও হাতে ছাপ দিয়ে আর কিন্তু তারা টাকা তুলতে পারছে না। ঠিক আছে, তবে গ্রাহক যদি চায় এই সিস্টেমটা কিন্তু তাদের ব্যাংকে কিন্তু চালু রাখতে পারে। ঠিক আছে, তারা ব্যাংকে গিয়ে যদি তারা কমপ্লেন করে যে আমার এই পেজটাকে চালু রাখতেই হবে, তারা কিন্তু তখন তারা চালু কিন্তু করে দেবে। অন্যথা কিন্তু সবার কিন্তু এই সিস্টেমটা কিন্তু বন্ধ করে দিচ্ছে। তার কারণে বলা হয় যে সম্প্রতি অভিযোগ উঠছে বহু গ্রাহকের আধার বায়োমেট্রিক তথ্য হিসাবে যে আঙুলের ছাপ কিন্তু চুরি করছে প্রতারকরা। তারপরে তাদের সেই যে আঙুলের ছাপ দিয়ে আধার কার্ডের মাধ্যমে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু তুলে নিচ্ছে। NPCI এর দাবি এই ধরনের যে প্রতারণা রুখতে কিন্তু এই ব্যবস্থা কিন্তু চালু করেছে। ব্যাংকিং সূত্রে খবর প্রায় 90% ব্যাংক অ্যাকাউন্টে আধার কিন্তু যুক্ত রয়েছে। গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় কিন্তু 10,000 টাকা কিন্তু তুলতে পারে গ্রাহক। তো আপনারা সবাই জানেন যে আপনার যদি ব্যাংকে যদি আধার লিঙ্ক থেকে থাকে তাহলে কিন্তু আপনি যেখানে খুশি গিয়ে কিন্তু যাদের কাছে APS সিস্টেম আছে তাদের কাছে গিয়ে হাতে ছাপ দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে আপনারা টাকা কিন্তু তুলতে পারেন। গ্রামে ব্যাংক অথবা ATM এর অভাব থাকায় APS ব্যবস্থা কিন্তু ঘরে ঘরে রয়েছে এবং তার মাধ্যমে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু তুলছে। ঠিক আছে, কিন্তু বর্তমানে যে প্রতারকরা তাদের কিন্তু সেই আঙ্গুলের ছাপটা কিন্তু চুরি করে সেই আঙ্গুলের ছাপের মাধ্যমে তাদের কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু তুলে নিচ্ছে। তো সেই জন্য কিন্তু বর্তমানে RBI দ্বারা কিন্তু কড়া নির্দেশ রয়েছে। সেই জন্য কিন্তু NPCI এর মাধ্যমে এই সিস্টেমটা কিন্তু বর্তমানে বন্ধ কিন্তু করে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট মহলের অভিযোগ জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আধার মারফত কিন্তু পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে, সেখান থেকে হয়তো তা চুরি হচ্ছে। ঠিক আছে, যেখান থেকে কিন্তু আঙুলের ছাপ কিন্তু প্রতারকরা চুরি করছে সেটা দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু তারা খুব সহজে তুলে নিচ্ছে এই পেজের মাধ্যমে। ঠিক আছে, সূত্রের খবর ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংক কর্তা এই পেজের ঝুঁকি মেনেছেন। সমাজের নানা ক্ষেত্রে মানুষের যৌথ সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের সৌম্য দত্ত বলেন যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ার আইনে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তো সেই জন্য কিন্তু NPCI নির্দেশে বর্তমানে কিন্তু এই আধার লিঙ্ক কিন্তু সমস্ত অ্যাকাউন্ট থেকে কেটে দিচ্ছে। এবার থেকে আপনি যেখানে খুশি হাতে ছাপ দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। যদি আপনাকে টাকা তুলতে হয় তাহলে হয় আপনাকে ATM কার্ডের মাধ্যমে অথবা আপনার যে ব্যাংকে গিয়ে কিন্তু আপনাকে টাকা কিন্তু তুলতে হবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার?
তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে যে আঙ্গুলের ছাপ দিয়ে আপনারা টাকা তুলতে পারতেন যেখানে খুশি, সেটা কিন্তু কেন বন্ধ করে দেওয়া হয়েছে এনপিসি এর তরফ থেকে, সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু বলে দিলাম। যে প্রতারকরা কিন্তু আঙ্গুলের ছাপ চুরি করে আপনার অ্যাকাউন্ট থেকে আধার কার্ডের মাধ্যমে টাকাটা তুলে নিচ্ছে, সেই জন্য কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আধার লিঙ্কটা কিন্তু কেটে দিচ্ছে। ঠিক আছে, তো গভর্নমেন্টের এই যে সিদ্ধান্ত, এটার সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।